আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি আপনাদের মাঝে প্রাণের লাচ্চা সেমাইয়ের রেসিপি নিয়ে। তো বন্ধুরা চলুন আমি প্রাণের লাচ্চা সেমাই কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্রথমে একটি বলে সেমাইগুলো ঢেলে নিয়েছি। ঢেলে আমি এখন যাব এলাচের দানাগুলো গুঁড়ি করে আমি নিব এবং ছাবাটা ফেলে দেব। সবসময় আপনারা চেষ্টা করবেন এলাচের দানাটা গুঁড়ি করে দেওয়ার জন্য। গুঁড়ি করে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে, যার জন্য আমি সব সময় এলাচের দানাটা এভাবে গুঁড়ি করে ব্যবহার করি। হালুয়ার ভিতরেও আমি যখন এলাচের দানাটা দিই তখন আমি এভাবে গুঁড়ি করে দিই। যাই হোক, আমি এলাচের দানাটা গুঁড়ি করে সেমাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি লিকুইড দুধ জাল দিয়ে একেবারে ঘন করে বলক করে নিয়েছি। এর ভিতরে আমি একটুখানি লবণ, চিনি এবং তেজপাতা দিয়ে জাল দিয়ে তারপর আমি সেমাইয়ের ভিতরে ঢেলে দিয়েছি। এরপর আমি উপর থেকে গুঁড়ো দুধ সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি আবার জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে আমি আবার উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দেব। এভাবে যদি লেয়ার করে গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে গুঁড়ো দুধের। গুঁড়ো দুধে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল থাকে। অনেক সময় দেখা যাচ্ছে জাল দিলে সেই স্মেলটা আসে না, ফ্লেভারটা নাকে তেমন লাগে না। তবে যদি এভাবে দেওয়া হয় অনেক সময় খুব সুন্দর একটা স্মেল আসে নাকে গুঁড়ো দুধের। যাই হোক, আমি সেমাইয়ের প্রসেসিং শেষ করে এসেছি বাদাম কুচি করতে। আমি আমার হাতের কাছে যে কয়টা বাদাম ছিল আমি সব কিছু নিয়েছি। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম এবং কিচমিচ আমি ভালো করে কুচি কুচি করে বাদামগুলো কেটে নিয়েছি। একবার সুন্দর করে কুচি 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 করে আমি চপিং বোর্ডে ছুরি দিয়ে বাদামগুলো সুন্দর করে কেটে নিয়েছি। কেটে কেটে আমি এখন সেমাইয়ের উপরে এই বাদামগুলো সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দেব। দেখবেন আপনারা দেখতে কি সুন্দর একটি লোভনীয় ভাব। আপনারা চাইলে কিন্তু বাদাম বাড়িয়ে দিতে পারেন। আমার হাতের কাছে যে কয়টা বাদাম ছিল, যে কয় প্রকার, সব কয় প্রকারে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি বেশি বাদাম সার্ভ করতে পারেন। যত বেশি বাদাম দেয়া হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক, দেখুন বাদাম দেওয়ার পরে আমার সেমাইয়ের লুকটা কত সুন্দর চলে আসে। লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে যখন আমি বাদামটা এর উপরে পরিবেশন করেছি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার সেমাই রান্না শেষ হয়ে গিয়েছে। আপনারা সবাই বাসায় বসে এভাবে সেমাই রান্না করে খেয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।